আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমি ট্র্যাক কোশ্চেন আর একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি ছোটো ছোটো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তো আজকের বিষয়টা কি একটু দেখো। যেখানে বলছে রুল 27 এখানে বলছে নিড ভার্বটি মূল ভার এবং অক্সিলারি ভার উভয় হিসাবেই ব্যবহৃত হতে পারে। এর আগের ভিডিওতে আমিও ঠিক একই কথা বলছি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। যখন অক্সিলারি ভার নিড ভার্ব যখন আমি এর আগের ভিডিওতে বলছিলাম মূল ভার্ব হিসেবে ব্যবহার করার আমি কথা বলছিলাম, কিন্তু এখানে বলা হচ্ছে যে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহার হয় তখন ট্র্যাক কোশ্চেনটি এই নিড দিয়েই করতে হবে। এই নিড দিয়েই করতে হবে। ট্র্যাক কোশ্চেনকে আমরা কি নিডেই ব্যবহার করব যদি আমরা নিডটাকে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। তবে এখানে স্মরণ রাখতে হবে যে অক্সিলারি ভার্ব নিড সব সময় কি করে নেগেটিভ আকারে থাকে বলে ট্র্যাক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ট্র্যাক কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ হবে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি নিডকে যদি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহার করে থাকি তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এই বাক্যটা কি আছে? নেগেটিভ আছে। বাক্যটা নেগেটিভ আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ট্র্যাক কোশ্চেন করার সময় আমাদেরকে অ্যাফার্মেটিভটা করতে হবে। এখানে একটা উদাহরণ দেখো, আই নিড নোট। এখানে নিডের সাথে কি যুক্ত করা আছে? নোট যুক্ত করা আছে। তার মানে এই নিডকে আমরা কি করছি? এই বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। আই নিড নট লিভ দ্য অফিস। আই নিড নট লিভ দ্য অফিস। এখানে নোট ব্যবহার করা আছে মানে বাক্যটা নেগেটিভ আছে। সেই ক্ষেত্রে আমাদের ট্র্যাক কোশ্চেন কি করতে হবে? ট্র্যাক কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করতে হবে। যার কারণে এই নিডকেই এই ট্র্যাক কোশ্চেনে আমরা এখানে কি করছি? সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করছি এবং আমরা আই ব্যবহার করছি। পরে আমরা এখানে কি অ্যাফার্মেটিভ ট্র্যাক তৈরি করে দিছি। তাহলে নিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে যদি বসে তাহলে সেটা নেগেটিভ সেন্সে নিয়ে আমাদেরকে ট্র্যাক কোশ্চেন করতে হবে কি? অ্যাফার্মেটিভ। পরের রুলসে কি বলছে এখানে? সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে দিস এবং দ্যাট থাকলে, দিস এবং দ্যাটকে যদি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি পাই তাহলে ট্র্যাক কোশ্চেন ইট বসে। ট্র্যাক কোশ্চেনে প্রোনাউন হিসাবে কি বসে? ইট বসে। এবং দিস এবং দোজ যদি থাকে সাবজেক্ট হিসাবে তাহলে আমরা এটার পরিবর্তে আমরা প্রোনাউন দে ব্যবহার করি। তাহলে এখানে কি দেখলাম? দিস এবং দ্যাট এই দুটোকে যদি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি পাই তাহলে ট্র্যাক কোশ্চেন করার সময় প্রোনাউন কি ব্যবহার করি? ইট ব্যবহার করি। আর দিস এবং দোজ এটাকে যদি আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি পাই তাহলে ট্র্যাক কোশ্চেন করার সময় আমরা প্রোনাউন আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করি। একটা উদাহরণ দেখি এখানে, দিস ইজ নাইস বিল্ডিং। দিস ইজ নাইস বিল্ডিং। তাহলে এখানে আমরা কি আছে? দিস আছে, ভার্ব আছে এখানে ইজ। নাইস বিল্ডিং, এই দিস এবং বিল্ডিং একই জিনিস। এই জন্য আমরা এই দিসের পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছি? প্রোনাউন ইট ব্যবহার করেছি। এই জন্য আমরা কি করলাম এখানে এখন? ইজ নট ইট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। আর একটা উদাহরণ দেখি এখানে, দিস ম্যাঙ্গোজ আর নট টেস্টি। এখানে যে দিস ম্যাঙ্গোজ আছে এখানে এই দিসটা আমরা নাউনের পূর্বে ব্যবহার করছি করে এখানে এটাকে এই নাউনকে এখানে বোঝানো হয়েছে। দিস ম্যাঙ্গোজ আর নট টেস্টি বাক্যটা কি আছে? নেগেটিভ সেন্স আছে বা নেগেটিভ বাক্য আছে। যার কারণে আমাদেরকে ট্র্যাক কোশ্চেন করার সময় আমাদেরকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ ব্র্যাকেট করতে হবে। যার কারণে এখানে আমরা কি করলাম? আর ব্যবহার করলাম। আর এই দিস ম্যাঙ্গোজ এটার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করছি এখানে দে। প্রোনাউন কি ব্যবহার করছি? দে ব্যবহার করছি এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে আমরা কি বুঝলাম এখানে? দিস এবং দ্যাট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় এগুলোর পরিবর্তে আমরা ইট প্রোনাউন ব্যবহার করব। আর দিস এবং দোজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি আসে তাহলে সেগুলোর পরিবর্তে আমরা প্রোনাউন দে ব্যবহার করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।